আচ্ছা তোমরা আমার একটা কথা বলো তো, এইখানে যে সালফিউরিক অ্যাসিডটা আমরা ব্যবহার করছি যে ভাঙনের সুবিধার্থে, ভাঙতে সহযোগিতা করছে, তাই না? এই সালফিউরিক অ্যাসিডটা আসলে কেমন সালফিউরিক অ্যাসিড? এটা কি লঘু না গাঢ়? গাঢ় বলতে পারবা? লঘু। ও জাস্ট ভাঙতে সহায়ক, ও জাস্ট সালফেট সাপ্লায়ার, আর কিছু না। ও যদি এখানে জারক হিসাবে কাজ করতো তাহলে তো ওর নিজেরও জারণ সংখ্যার পরিবর্তন হওয়ার কথা ছিল। সালফেট তো সালফেট আকারেই আছে। এই রে বাবারে, সালফিউরিক অ্যাসিড যখন কি বলে জারক হিসাবে কাজ করে তখন ওর জারণ সংখ্যার পরিবর্তন হয় না, +6 থেকে +4 চলে যায় না? কেউ বোঝে না। ও এখানে জাস্ট ভাঙতে সহযোগিতা করতেছে, বুঝতেছিস না? এটা হেল্পিং হ্যান্ড। সালফার ডাইঅক্সাইডকে ভাঙতে যেমন পানি সহযোগিতা করে, বুঝতে পারছিস কি? করো, এই কটাই করো। কটা কেটা গান গায় বাবা? 5টা বিক্রি হয়েছে তো। 1 2 3 4 5, ফার্স্ট 5টা করে ফেলেন। 5টার জন্য না না 5টার জন্য 15 মিনিট সময় দিচ্ছি। 3 5 15, ঠিক আছে? 7টা 16 বাজে, সো শার্প 7টা 30-এ চলে আসো। আমি জুম মিটিং অফ করতেছি, ঠিক আছে? ওকে, সো আমরা এগুলা কিভাবে লিখবো? প্রথম বিক্রিয়া কোনটা ছিল? এটাই ছিল, অম্লীয় ফেরাস সালফেট দ্রবণে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া। এখন শোনো, এইসব প্রশ্ন যদি তোমাকে অম্লীয় না বলে দেয় তাও তোমার বোঝা উচিত অক্সালিক অ্যাসিড নিজেই তো একটা অ্যাসিড, সো অম্ল মাধ্যম তৈরি করতেই পারবে। এক হচ্ছে এটা, 2 হচ্ছে ফেরাস সালফেট বিক্রিয়া করার সময় অবশ্যই সালফিউরিক অ্যাসিডের হেল্প লাগে, সো তুমি অটোমেটিক নিজে থেকে বসাই দিবা। আমার কথা কি বুঝেছো? তাহলে লেখেন অক্সালিক অ্যাসিড লিখলাম H2C2O4, ইচ্ছা হয়েছে তাই এটাকে আগে লিখছি, তুমি চাইলে ফেরাস সালফেট লিখতে পারো। তারপরে লিখলাম ফেরাস সালফেট, আর এর সাথে আমরা জানি সালফিউরিক অ্যাসিড লাগে আমাদের বিক্রিয়ায়, তাই না? সেই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? সো এখন আমরা শিখছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই দুইটার মিশ্রণ হচ্ছে একটা বিজারক, আর এই বিক্রিয়া কি সম্ভব? আমি তো ভুল দিছি। হ্যাঁ, ও তুমি তো একটা ইনবিল্ট গাধা, আমি তো জানি। আচ্ছা, এখন তোমাদের দেখা উচিত যে ইমন কিভাবে এই যে আসলে বিজারক বিজারক বিক্রিয়া দিল, জারক জারক বিক্রিয়া দিল। আচ্ছা, ফেরাস সালফেট দ্রবণে ধরো আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া, ধরো এটা দিলাম, তাহলে কি হবে বলেন? আমাদের এখানে লিখবো হচ্ছে কাকে, এখানে ফেরাস সালফেটটা হচ্ছে বিজারক, তাই না? FeSO4, তার সাথে কি থাকে সবসময়? সালফিউরিক অ্যাসিড থাকে, H2SO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। সো আমরা শিখছিলাম এই দুটার মিশ্রণ হচ্ছে বিজারক, আর এটা হচ্ছে আমাদের জারক। এটা হচ্ছে জারক বিজারক দুইটাই। তাহলে এখন সে কি হিসাবে কাজ করবে? জারক। তাহলে আমরা এক এক করে ভেঙে ফেলি। হাইড্রোজেন পারঅক্সাইডকে আগে ভাঙতেছি, ইচ্ছা হয়েছে তাই। হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে কি হয়? জারক হিসাবে ভাঙবে, তার মানে পানি তৈরি হবে আর হচ্ছে জায়মান অক্সিজেন, ঋণাত্মক জায়মান ছেড়ে দিল। তারপরে ফেরাস সালফেটকে ভাঙো,
ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ভাঙলে এখান থেকে তৈরি হয় ফেরিক সালফেট Fe2SO4 হোল 3 প্লাস জাইমান হাইড্রোজেন হয় হচ্ছে 2টা, তাহলে এখানে হচ্ছে 2 দেওয়া লাগবে, না সরি এইখানে 2 দেওয়া লাগবে। ঠিক আছে আমার লেখা? তারপরে কি হবে, 2টা জাইমান হাইড্রোজেন, বুঝতেছো নাকি হারাই গেছো? 2টা জাইমান হাইড্রোজেনের সালফিউরিক অ্যাসিডে কেন 3 দেওয়া লাগবে? কথা সারা জীবন করে আসলাম। হ্যাঁ, এটার বিক্রিয়া কি তৈরি হবে তাহলে? একটা পানি। এবার কি করবা, এবার যোগ টেনে দিবা, শেষ, সহজ। তাহলে যোগ করলে কি হবে আমাদের, জাইমান অক্সিজেনের সাথে জাইমান অক্সিজেন কাটবে, জাইমান হাইড্রোজেনের সাথে জাইমান হাইড্রোজেন কাটবে। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখবো হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস 2টা ফেরাস সালফেট প্লাস একটা সালফিউরিক অ্যাসিড, এটার বিক্রিয়া তৈরি হয় ফেরিক সালফেট Fe2SO4 হোল 3, পানি কয় অণু? 2 অণু, শেষ। বুঝেছো? খুব বুঝেছো। অম্লীয় ফেরাস সালফেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া, এটা তো পারা যাবে নাকি? এটা ঝামেলা কোনটা? তাহলে 2টা সেম হয়ে গেছে না? তাহলে এটা একটু আমরা চেঞ্জ করে দেই। তাহলে এখানে আমরা লাগাই দিই ধরো অ্যামোনিয়া দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে কি লিখবো, প্রথমে আমরা অ্যামোনিয়া লিখলাম প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটার বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? আমরা জানি অ্যামোনিয়াটা হচ্ছে একটা বিজারক, আর ওই ভদ্রলোক হচ্ছে জারক বিজারক দুইটাই। তাহলে এখন সে কি হিসাবে কাজ করবে? জারক হিসাবে। তাহলে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডকে প্রথমে চলো ভেঙে ফেলি। হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে কি হিসাবে? জারক হিসাবে ভাঙতে হবে, তাই না? তাহলে প্রথমে তৈরি হবে পানি, আর তৈরি হবে কি? জাইমান অক্সিজেন। ঠিক আছে, তারপর এবার অ্যামোনিয়াকে ভাঙবো। অ্যামোনিয়াকে ভাঙলে কি হবে? নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে 6টা জাইমান হাইড্রোজেন হয়। এখন ভাবো তো 6টা জাইমান হাইড্রোজেনের সাথে কয়টা অক্সিজেন লাগবে? 3টা। তাহলে পুরো বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করো, তাহলে আমাদের থাকবে হচ্ছে 6টা জাইমান হাইড্রোজেন, তার সাথে হচ্ছে 3টা জাইমান অক্সিজেন যোগ করো, যোগ করে ফাইনাল প্রোডাক্টে কি পাচ্ছ? 3টা পানি পাবা। এবার যোগ করে দাও। আচ্ছা, সো তাহলে এবার কি করবো, 3টা জাইমান অক্সিজেনের সাথে 3টা জাইমান অক্সিজেন কাটলো, 6টা জাইমান হাইড্রোজেনের সাথে 6টা জাইমান হাইড্রোজেন কাটলো, তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে 2টা অ্যামোনিয়া প্লাস হচ্ছে 3টা হাইড্রোজেন পারঅক্সাইড, বিক্রিয়া করে কি তৈরি হবে? নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে 6 অণু পানি। দ্যাটস ইট। কয়টা বিক্রিয়া মুখস্থ করবো? আমাদের সমাজে এরকম কী সব অদ্ভুত অদ্ভুত বিক্রিয়া আসতো, আমাদের মাথায় নাই, অনেকদিন দেখাই নাই, এগুলো চর্চা থাকা লাগে, ব্যাপার না। তাও খারাপ না, কেবল শুরু হয়েছে তো, যাবে, তুফান হবে। অক্সালিক অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড চালনা করলে কি হয়? অক্সালিক অ্যাসিডের সংকেত কি ছিল? H2O2। দুধ তুই দেখছিস কি আবল তাবল লিখতেছি? H2C2O4 প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কোহো, তাহলে এটা হচ্ছে তোমার বিজারক, এটা হচ্ছে জারক বিজারক দুইটাই। সো তাহলে এখানে কি হবে আমাদের? এ জারক হিসাবে কাজ করবে। তাহলে এবার বিক্রিয়া ভেঙে ভেঙে লিখি এক এক করে। H2C2O4 ভেঙে কি তৈরি হয় জানো? 2টা কার্বন ডাইঅক্সাইড হয় আর হচ্ছে 2টা জাইমান হাইড্রোজেন হয়। মনে পড়ছে? হ্যাঁ ভাইয়া। তারপরে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙো, ওটাকে জারক হিসেবে ভাঙতে হবে, তাহলে পানি হবে আর হচ্ছে জাইমান অক্সিজেন হবে। তো পারফেক্ট প্রপোর্শনে আছে। জাইমান অক্সিজেনের সাথে আমরা এবার কার বিক্রিয়া দিব? 2টা জাইমান হাইড্রোজেনের বিক্রিয়া। এটা দিলে এখানে তৈরি হবে কি? একটা মাত্র পানি। তাহলে এবার যোগ করলে 2টার সাথে এই 2টা কাটে, এইটার সাথে ওইটা কাটে, তাহলে আমরা এখানে কি লিখবো? H2C2O4 তার সাথে কার বিক্রিয়া? হাইড্রোজেন পারঅক্সাইডের।
বিক্রিয়ার প্রোডাক্টে কি? 2টা কার্বন ডাই অক্সাইড আর 2টা পানি। শেষ। বুঝেছ? আচ্ছা, অ্যামোনিয়া আর ওজন। বলো অ্যামোনিয়া কি হিসাবে কাজ করে? বিজারক, আর এটা হচ্ছে জারক। তাহলে অ্যামোনিয়াকে যদি ভাঙি, ইট গিভস N2 প্লাস 6 জার্মান হাইড্রোজেন। এই বিক্রিয়াগুলো লিখতে লিখতে মুখস্থ হয়ে যাওয়ার কথা না? ওজন ভেঙে তৈরি হবে O2 প্লাস হচ্ছে কি জার্মান অক্সিজেন। তো 6টার সাথে বিক্রিয়ার জন্য এখানে লাগবে 3টা। তাহলে পুরো বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করে ফেলতেছি। 3, এখানে 3। তারপরে কি লিখব? 3টা জার্মান অক্সিজেন, তার সাথে যুক্ত হবে 6টা জার্মান হাইড্রোজেন। যুক্ত হইলে আমাদের প্রোডাক্টে পাবো কি? 3টা পানি। শেষ। যোগ করো 6টা হাইড্রোজেন 3টা অক্সিজেন কাটে। তাহলে ফাইনালি থাকবে হচ্ছে 2NH3 প্লাস 3টা O3। বিক্রিয়ার প্রোডাক্টে পাবো N2 প্লাস 3O2 প্লাস হচ্ছে 3টা পানি। এখন দেখো এই বিক্রিয়াগুলোর আরও অনেক পসিবিলিটি আছে। ধরো নাইট্রোজেন তৈরি হয়েছে, অক্সিজেন তৈরি হয়েছে, তোমরা জানো নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া তো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। এখন যদি হাই টেম্পারেচারে থাকে তখন আবার এদের মধ্যে আরও ফার্দার রিয়াকশন হয়, তখন বিক্রিয়া আরও সামনের দিকে আগায়। ওইগুলো তোমাদের এখন নাই আর কি, বুঝছো না? মানে বই এত গান্ডু মার্কা বানাইছে, এইসবের কোনো আলোচনা নাই, কোনো কিছুই নাই। সো এই মৌলিক ধারণা হইলে যে ফার্স্ট স্টেপে এই ঘটনা ঘটবে আর কি। আর কি বিক্রিয়া দিছিলাম? গাঢ় সালফিউরিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড। এটা পড়ছো? বলো এটা তো কি? এটা আমরা শিখছি জারক, আর এটা আমরা শিখছি বিজারক। সো অক্সালিক অ্যাসিডকে ভেঙে ফেলি চলো। H2C2O4 ভাঙলে কি জানো তৈরি হয়? 2টা কার্বন ডাই অক্সাইড হয় আর হচ্ছে 2টা জার্মান হাইড্রোজেন হয়। সালফিউরিক অ্যাসিডকে যখন জারক হিসেবে ভাঙবো তখন কি হবে? জার্মান অক্সিজেন বের হওয়ার কথা। তাহলে সালফার ডাইঅক্সাইড, পানি আর হচ্ছে জার্মান অক্সিজেন। ভাই এগুলো মুখস্থ লিখতেছি না, মনের মধ্যে জাস্ট দ্রুত চলতেছে, তোমরা টের পাচ্ছ না, বুঝেছো? তাহলে জার্মান অক্সিজেন আর তার সাথে যুক্ত হবে 2টা জার্মান হাইড্রোজেন, যুক্ত হয়ে ফাইনালি তৈরি করলো কি আমাদের? একটা মাত্র পানি। তাহলে ফাইনালি আমরা এবার কি পাবো? রাইট। 2টার সাথে এই 2টা কাটে, এই অক্সিজেনটার সাথে এইটা কাটে। তাহলে H2C2O4 প্লাস সালফিউরিক অ্যাসিডের 1 অণু বিক্রিয়া করে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড 1 অণু, কার্বন ডাইঅক্সাইডের 2 অণু, যোগ হচ্ছে পানি। শেষ। বুঝেছো বন্ধুরা? ওকে। কে বললো এটা? আমি রাকিব। তুই কি আজকের প্রথম লাইভ ক্লাস করতেছস? কিন্তু কোনোদিন কথা বলে না। ভালো। আচ্ছা, দেখাও কি হবে। তোমাদের একটা জিনিস বলা হয়েছিল, যার যার বিক্রিয়া দিবে তাদের ধর্মগুলা লিখবা, মনে আছে? বিধর্মীদের নিয়ে কোনো বিক্রিয়া করবা না, ধর্ম লিখবা। তাহলে এখন বলো সালফিউরিক অ্যাসিড লঘু অবস্থায় কি ধর্ম আছে তার মধ্যে? শুধু অ্যাসিড, আর কিছু নাই। এবার বলো জিঙ্কের কি কি প্রপার্টি আছে? সে একটা ধাতু, ধাতু হওয়ার মানে সে কি বলেন তো? বিজারক না? ইলেকট্রন দান করতে পারে, বিজারক। সে আবার বলা যায় কি বলতো? ক্ষার। কেউ বোঝে না? আচ্ছা, তাহলে এই দুইটাকে এখানে কপি করে নিয়ে আসি। এইটা তো আমার এখানেও লাগবে, বিক্রিয়া পরে করতেছি। তাহলে এবার বলো এখানে কি বিক্রিয়া সম্ভব বলেন তো? অ্যাসিড ক্ষার বিক্রিয়া সম্ভব না? সম্ভব। তাহলে আমরা ওইটাই লিখবো।
আমরা লিখব হচ্ছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড। এবার বলো প্রশমন বিক্রিয়ার মূলনীতি কি? ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, মনে পড়ে ফাউন্ডেশন। তাহলে জিঙ্ক এসে হাইড্রোজেনকে যদি রিপ্লেস করে দেয় তাহলে তৈরি হবে ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। কিছু বোঝো নাই? শেষ, আর কোনো পসিবিলিটি নেই। এইবার আসো এই বিক্রিয়াটা দেখি। এর ক্যারেক্টারগুলো কি কি মনে আছে আপনাদের? গাঢ় সালফিউরিক অ্যাসিডের ধর্ম, প্রথম ধর্ম ছিল তার, সে একটা জারক। প্রথম ধর্ম, একেবারে ফার্স্ট প্রায়োরিটি। আর কারো ক্ষেত্রে দেখবা না আমি এরকম সিরিয়াল দেই, কারণ নবগোপাল স্যারও কোনোদিন দেয় নাই, বারবার করে বলতো যে এইটা তার ফার্স্ট প্রায়োরিটি। যদি গাঢ় হয় তাহলে তার প্রথম প্রায়োরিটি হচ্ছে ওই বিক্রিয়াটা করা। বোঝা না? এই যে এখন বলো তো তাহলে এখানে কোন বিক্রিয়াটা আগে হবে? এর তো কোনো সিরিয়াল নাই, ওর তো সিরিয়াল আছে। এইখানে আগে বিক্রিয়া হবে এইটা, জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা কি বুঝেছো? পরে যদি পসিবিলিটি থাকে তাইলে সে অ্যাসিড হিসাবে কাজ করবে, এখানে ক্ষারের কোনো কিছু পাইলে তার সাথে বিক্রিয়া হবে। তারপরেও যদি পসিবিলিটি থাকে তখন সে নিরোধক হিসেবে কাজ করবে, আগে না। তাহলে এখন দেখো জারণ বিজারণ বিক্রিয়া যখন লিখতে যাব, আগে আমরা কাকে ভাঙতেছি জানো? আগে আমরা সালফিউরিক অ্যাসিডকে ভাঙি, H2SO4। বলো এটা ভেঙে কি তৈরি করবো আমরা? আরে গরু, সালফার ডাইঅক্সাইড, পানি, জাইমান অক্সাইড। আপনি তো বলেন যে ভাই আগে আছে ওইটা ছাগল কোথাকার। এই বুঝিস নাই এখনো? বুঝছো? এই গরুটাকে আমার ক্লাসের সময় যদি মুখে টেপ মেরে দেওয়া যেত ভালো হইতো। গরুর মুখে দেখছো যেরকম এই যে ইয়া মাইরে রাখে, তোর মুখে এরকম একটা মাইরে বসাইতে হবে যে ক্লাস করবি কথা বলবি না। এবার আসো জিঙ্ক। জিঙ্করে ভেঙে এখান থেকে ধনাত্মক জায়মান বের করতে হবে। তাহলে কি জেড এর জায়মান বের করে দিবা, যে জেড হচ্ছে ধনাত্মক, এন তে নাইট্রোজেন ঋণাত্মক। এখানে জায়মান কারে বের করবো বলো? এখান থেকে কোনো জায়মান বের হবে না, তবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ও ধনাত্মক জায়মান বের করতে না পারলেও সমস্যা নেই, ও ঋণাত্মক জিনিস আত্মীকরণ করলেও একই কথা। আত্মীকরণ মানে বোঝো না, ওর মধ্যে নিয়ে নিলে। তাহলে আমরা এবার কি করবো জানো? ওর সাথে অ্যাড করে দিব জাইমান অক্সিজেনটাকে। কেউই বোঝো নাই আমার কথা। তাহলে এখানে কি তৈরি হবে বলেন? জিঙ্ক অক্সাইড। এবার ভেবে দেখো জিঙ্ক অক্সাইড একটা কি বলো তো? ক্ষার। আরো ভালো করে কে বলতে পারবা জিঙ্ক অক্সাইড কি? অম্লধর্মী ক্ষার। কথার স্টাইল দেখছো? ও হচ্ছে অ্যাসিড ক্ষার, বোথ ক্যারেক্টার আছে। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, মনে পড়ে আপনাদের? ফাউন্ডেশনে দেখাইছিলাম জিঙ্ক অক্সাইড একটা উভধর্মী অক্সাইড। সো উভধর্মী, আবার কয় উভধর্মী ক্ষার। আরেক গাধা, উভধর্মী অক্সাইড। তাহলে এখন বল, পাত্রের মধ্যে বসে আছে কি একটা অ্যাসিড আর ও নিজে একটা ক্ষার, তাহলে কি সেই হিসাবে ক্ষার হিসাবে কাজ করবে নাকি অ্যাসিড হিসাবে বলেন? তাহলে এবার কার সাথে কার বিক্রিয়া হবে বলো তো? এই জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া হবে হচ্ছে এবার সালফিউরিক অ্যাসিডের। বলেন তো এইটা কি বিক্রিয়া? এইটা অ্যাসিড ক্ষার প্রশমন, বোঝো নাই? এটা হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন। তাহলে এখানে ক্ষারের ধাতু যে অ্যাসিড হাইড্রোজেনে সরাই দিবে, তাহলে তৈরি হবে হচ্ছে জিঙ্ক সালফেট, ZnSO4। আর এই হাইড্রোজেনের সেখানে বসলে H আর O মিলে তৈরি হবে হচ্ছে পানি। আচ্ছা এবার ভাবো উপরের বিক্রিয়া কি সমতা করা ছিল নাকি ছিল না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন চিন্তা করো। সমতা করা ছিল? এই বিক্রিয়া সমতা আছে, এখানে একটা অক্সিজেন লাগছে, এখানে ঠিক একটা আছে। এবার বলো নিচের বিক্রিয়া কি ইন্ডিভিজুয়ালি সমতা করা আছে? এটা আছে। এইখানে জিঙ্ক অক্সাইড একটা বিক্রিয়া করছে, ওখানেও একটা তৈরি হয়েছিল, ডান হয়ে গেছে। তাহলে এবার যে নিরীহ বস্তু তৈরি হয়েছে এর সাথে আর কোনো ফার্দার রিঅ্যাকশন পসিবল না। তোরা কি বুঝছিস বাবা? কখন বুঝবো যে বিক্রিয়া শেষ হয়ে গেছে নাকি এখনো ফার্দার দৌড়াইতে থাকবে? প্রত্যেকটা পদার্থের ধর্ম চিন্তা করতে হবে, বিধর্মী জিনিস নিয়ে কাজ করা যাবে না। জিঙ্ক অক্সাইডের সাথে জিঙ্ক অক্সাইড কেটে গেল, যেটা তৈরি হয়েছিল। জাইমান অক্সাইডের সাথে এখানে জাইমান অক্সাইড কেটে গেল। তাহলে এবার আর কি হবে? ফাইনালি আমাদের প্রোডাক্টে পাবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার সাথে কার বিক্রিয়া? জিঙ্ক। তবে সালফিউরিক অ্যাসিড কয় অণু? 2 অণু। এক অণু জারক হিসাবে বিক্রিয়া করছে, আর এক অণু অ্যাসিড হিসাবে বিক্রিয়া করছে। কেউ বোঝো নাই? তারপরে এটার বিক্রিয়া করে কি তৈরি হবে দেখেন তো? জিঙ্ক সালফেট,
আর 2 অনু পানি সালফার ডাইঅক্সাইড আর কয় অণু পানি 2 2 অণু পানি তাহলে এখানে প্লাস হবে আর এখানে 2 হবে এই দ্যাট ইজ ইওর রিঅ্যাকশন এই বিক্রিয়াগুলো তোমরা 9 10এও দেখছো বাট তখন বুঝায় বলা যেত না যে কেন এরকম হইতেছে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় এটা যখন ডাইলুটেড ছিল তখন এরকম হইতো যখন কনসেন্ট্রেটেড হইতো তখন এরকম হইতো এই জিনিসগুলো বই ঘাইটে দেখো পাবা 9 10 এর বইতেও আছে কেন হয় হ্যাঁ আমরা আপনার কাছ থেকে দেখছি শিখুন আমি কি দেখাইছিলাম তখনই এই জার্মান পদ্ধতি জি ভাই না দেখাইছি ওরে আল্লাহ ও আচ্ছা ওকে এই বিক্রিয়া করে দেখছি আল্লাহ রে কত কিছু দেখাইছি তোদের কত সেটা তো অনেক সময় থাকে তো যদি দেখাই না কেন আমি সবাই পেলো যে না ওই কথাটা বলি আমার একটু তেল মারার চেষ্টা করলো আর কি যাই হোক কিছু না তোমরা এবার করো করবা হচ্ছে এবার জিঙ্কের সাথে না তোমাদের এবার বিক্রিয়া দিব হচ্ছে কার সাথে বন্ধু কপারের সাথে করো দেখি কষ্ট বাঁচাইতেছি করো তবে নবম দশম শ্রেণীতে দেখাইলেও তখনকার যে অনুভূতি এখনকার অনুভূতি ভিন্ন হওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং ডেপথ বলো আমাকে কপারকে নিয়ে কি বলা যায় সে কি বিজারক নাকি না ধাতু না হ্যাঁ ধাতু মানে ইলেকট্রন দান করবে মানে সে বিজারক তাকে কি ক্ষার বলা যায় না বলা যায় অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মূলনীতি কি প্রশমন বিক্রিয়ার মূলনীতি কি ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে হয় কপার সক্রিয়তা সিরিজে কি হাইড্রোজেনের নিচে না ওকে তো ক্ষার বলে ডাকা যাবে না কিছু মনে হয় বোঝা নাই বুঝছি ভাই হবে না তো ওকে বিজারক বলা যাবে ওই ইলেকট্রন দান করে এটা সচরাচর দেখা যায় কিন্তু ও তো হাইড্রোজেনের রিপ্লেস করতে পারে না তো সো যার ফলে ওকে ক্ষার বলা যাবে না তোমরা কি বুঝছো ব্যাপারটা বুঝছি ভাই তাহলে এখানে কি বিক্রিয়া হবে বলো হবে না কিছু হবে না ও বিজারক আর এ এদিকে অ্যাসিড তাহলে প্রোডাক্টে কি পাবো জানো আর তারপর ডিম প্রোডাক্টে পাবা ঘোড়ার ডিম চিনি কিছু বোঝো নাই এখনো দ্যাট রিয়াকশন ডাজেন্ট হ্যাপেন এবার আসো এখানে কপার তো বিজারক বুঝছি এ জারক অ্যাসিড নিরোধক ও কিন্তু ক্ষার না কপারকে কিন্তু ক্ষারক বা ক্ষার বলা যাবে না বুঝতে পারছিস কি বুঝছি আচ্ছা তাহলে এখানে কি বিক্রিয়া হবে বলেন তো জারণ এইখানে সফলভাবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে তাহলে এইটার বিক্রিয়াটা যদি আমরা লিখি প্রথমে সালফিউরিক অ্যাসিডকে ভেঙে সরি হ্যাঁ H2SO4 কে ভেঙে ফেলতেছি এটাকে ভাঙলে কি হয়েছে সালফার ডাইঅক্সাইড পানি সালফার ডাইঅক্সাইড পানি জায়মান অক্সিজেন তারপরে বলো কি হবে আমাদের এখানে ওই জায়মান অক্সিজেনটা কে গ্রহণ করবে কপার নাকি কপার প্লাস জায়মান অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে CuO কিউপ্রিক অক্সাইড এখন আমাকে একটু বলো কিউপ্রিক অক্সাইডের ধর্ম কি ধাতুর অক্সাইড কোন ধর্মী হয় খাদ্যধর্মী ক্ষারধর্মী অথবা উভধর্মী এখন জিঙ্ক অক্সাইড দেখছিলাম উভধর্মী কপার অক্সাইড কোন ধর্মী আর ধর্মীয় আচ্ছা লিখলাম ক্ষারধর্মী এখন আমাকে একটু বল ও কি আসলে ক্ষার হিসাবে কাজ করতে পারবে কপার কি হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় না তাহলে কি অ্যাসিড ক্ষার বিক্রিয়া আর হবে নাকি হবে না হবে না হবে না তোদের কিলায়া যদি মাথাগুলো ভেঙে ফেলা যায় তো কি যে আনন্দটা হইতো এই বিক্রিয়া হয় আগে লেখেন পরে বুঝেন লিখতে থাকেন সমতা সব ঠিক আছে আমি দেখতে পাচ্ছি তাহলে এবার আমি যোগ করে দিচ্ছি জাইমন অক্সাইডের সাথে জাইমন অক্সাইড কাটে কপার অক্সাইডের সাথে কপার অক্সাইড কাটে তাহলে ফাইনাল আমি যখন যোগ করব আমরা এখানে কি পাবো আমরা এখানে পাবো কপার প্লাস কপার একটাই যোগ সালফিউরিক অ্যাসিড কয়টা দুইটা দুইটা তাহলে সালফিউরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড আমার কাজে লাগছে 2 অণু। আমি তারপরে কি পাবো আর এখান থেকে? কপার সালফেট যোগ কি বলেন সালফার ডাইঅক্সাইড যোগ 2 অণু পানি। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেক গভীর আলোচনা প্রয়োজন। কেমনে করি তোমাদের সাথে আলোচনা? রসায়নকে একটু জীবনে অনুভব করতে হবে, তা নাহলে এগুলো বুঝবা না। কপার যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা যখন অ্যাসিড হিসাবে কাজ করে, আমরা দেখেছি কপার ক্যানট রিপ্লেস হাইড্রোজেন, রাইট, ফ্রম দ্য অ্যাসিড। বাট কপার অক্সাইড যখন বিক্রিয়া করে তখন আমরা দেখলাম যে এখানে কপার সালফেট তৈরি হয় যোগ কি বলেন তো পানি তৈরি হয়, তাই না? এটা দেখলাম। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে কপার এইখানে কেন হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে নাই। তোরা মনোযোগ দিয়ে একটু বুঝিস, কপার এইখানে কেন হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে নাই, দ্যাট ডিডেন্ট অকার। বাট এই কপারটা কিন্তু ঠিকই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারছে। তোমরা বোঝো নাই আমার কথা বাবা? ওটা কপার 2+ আয়ন। এইটা বেসিক্যালি কপারের 2+ আয়ন, ইট জাস্ট নিডেড টু রিপ্লেস, আর কিচ্ছু না। বাট এইখানে কিন্তু কপার ছিল, ওই কপারের 2+ পরিণত হওয়া লাগছে। কপারের 2+ পরিণত হওয়ার মানে বুঝো, কপারকে 2টা ইলেকট্রন ছাড়তে হয়েছে না? কপারের ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন কে গ্রহণ করতে হয়েছে বলুন তো? হাইড্রোজেনের। কে বেশি সক্রিয়, কপার নাকি হাইড্রোজেন? হাইড্রোজেন। তাহলে কপার ইলেকট্রন ছাড়বে আর হাইড্রোজেন গ্রহণ করবে, দ্যাট ইজ নেভার পসিবল। বোঝো নাই? কিন্তু এইখানে কোনো ইলেকট্রন ছাড়া নেওয়ার প্রয়োজন হয় না, এখানে অলরেডি কপারের 2+ বানানো ছিল। ও জাস্ট যেটা করছে প্রতিস্থাপন বিক্রিয়া করছে, সিম্পলি প্রতিস্থাপন। এখানে মানে অ্যাসিড দ্রবণে কি করে, আয়নিত হয়ে থাকে না? ও তো সালফেটটা ছেড়ে দিয়ে এমনি ঘুরে বেড়াচ্ছিল। আছে আমার সিস্টেমে সালফেট আছে, আমি টের পাচ্ছি। আমি যে যতগুলো প্রোটন আছে তার অর্ধেক সংখ্যক সালফেট এখানে আছে, কোনো প্যারা নাই। কপার বিয়োজিত হয়ে গেছে, 2+ তৈরি হয়ে বসে আছে। সো ও জাস্ট কপারটা যে আসতে সালফেটের পাশে বসছে, আর কিছু না। এবং তোমাদের আরও ভালো জানার কথা, সালফেটের চেয়ে অ্যানায়ন হিসাবে অক্সিজেন বেটার। এবং তোমাদেরকে একটা কথা বলছি, বেটার উইল গেট কানেক্টেড টু দ্য বেটার। মনে পড়ে? ধনাত্মক বেস্ট ঋণাত্মক বেস্টের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করবে। সো হাইড্রোজেন যেহেতু বেস্ট পজিটিভ, এখানে কপারের তুলনায় বেটার পজিটিভ, আর অক্সিজেন যেহেতু বেটার নেগেটিভ, সো ডেফিনেটলি ইট উইল গেট ডাউন টু দ্যাট অক্সিজেন। বোঝেন আরে বাবা? সো দ্যাট ইজ দ্য স্টোরি, আর কিছু না। যে এখানে যে ইলেকট্রন ছাড়ার প্রয়োজন হয়েছিল, মানে এইটা বেসিক্যালি যদি ঘটাইতে হয় তাহলে এখানে কপারকে ইলেকট্রন ছেড়ে কপার 2+ পরিণত হইতে হবে। তোমরা বুঝতেছো না? জারণ বিজারণের ঘটনা ঘটে যাচ্ছে, মানে কপারকে ইলেকট্রন ছাড়তে হচ্ছে, হাইড্রোজেনকে ইলেকট্রন নিতে হচ্ছে। কিন্তু এইখানে কোনো জারণ বিজারণের ইস্যু চলতেছে না। এখানে সিম্পলি 2টা আয়ন ছিল, ওই 2টা আয়ন বিয়োজিত হয়ে বসে আছে দ্রবণের মধ্যে, এই 2টা আয়ন বিয়োজিত হয়ে বসে আছে। জাস্ট যার যার যেখানে প্রয়োজন সেখানে জাস্ট পাশে যে যুক্ত হয়েছে, শেষ। বুঝলি বাপ? মজা। এরকম আরও বহু মজা দেখানো যায়, এখন দেখাইতেছি না, তোমাদের লাগবে না। চলো এখন আমরা একটু পেছনে ফিরে যাই। পেছনে ফিরে যেয়ে কি করব, আরও কিছু জারক বিজারক ভেঙে আসবো। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, যতগুলো জারক লেখছি, যতগুলো বিজারক লেখছি, প্রত্যেকটা বিক্রিয়া বাসায় করে। আমি কিন্তু নিজে অনেকগুলো বিক্রিয়া করে দিছি না? এগুলো কিন্তু কইরো। 6টা জারক ভাঙা হয়েছিল, তাহলে এবার আরও একটা জারক দেখে আসি, একটা বিশেষ জারক, যে জারকটা নিয়েই তোমার বারবার কাজ করা লাগবে। তাহলে 7 নাম্বার জারক, সেই জারকটার নাম হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বইয়ের 99% রিয়াকশন বা অঙ্ক হচ্ছে KMnO4 এর। সো তুমি বুঝতে পারতেছো, যতগুলো অঙ্ক আছে তার 99% অঙ্ক করতে গেলে তোমার KMnO4 এর ভাঙন বিক্রিয়াটা লাগবে। বুঝিয়াছো? আচ্ছা, KMnO4 কার উপস্থিতিতে ভাঙে জানো? অম্ল মাধ্যমে ভাঙে। তবে KMnO4 এর ক্ষেত্রে এটার বাস্তব সত্য কথা হচ্ছে, KMnO4 অম্ল মাধ্যমে ভাঙে, ক্ষার মাধ্যমে ভাঙে, নিরপেক্ষ মাধ্যমে ভাঙতে পারে। মানে ওর 3 মাধ্যমেই জারক চেহারা আছে। তো আপাতত আমরা একাডেমিকে শুধুমাত্র অ্যাসিড চেহারাটা দেখে রাখবো। ক্ষার চেহারা কবে দেখব? যদি তোমার ইঞ্জিনিয়ারিং পড়া হয়,
মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, তখন একমাত্র ক্ষারীয় চেহারা নিরপেক্ষ চেহারা দেখা লাগবে, আদারওয়াইজ অযথা মাথার মধ্যে গ্যাঞ্জাম করে লাভ নাই। ওকে, সো কে মানে বইতে আসেই শুধু অম্ল মাধ্যমেরটা আর কি, বইটা একবার অ্যাক্সিডেন্টালি ক্ষারেরটা দিয়ে দিছিল, ওর পর থেকে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় ক্ষারীয় আর জলীয় মাধ্যমেরটা শিখাই। ওকে, সো এইবার দেখো KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, এই ভাঙনটা কেমন, এটা অনেকের কাছে ভয় লাগে, ভয়ের কিছু নাই, এটা ইভেন অর্গানিক পড়তে গেলেও কাজে লাগবে, খুব মনোযোগ দিয়ে শোনো। তুমি ধরে নাও এটা একটা অ্যাসিড, কারণ এটা কেমন সালফিউরিক অ্যাসিড বলেন তো, লঘু নাকি গাঢ়, কি দিছি? লঘু। বাবারে এখানে সালফিউরিক অ্যাসিড তো কিছু না, ওরে ভাঙতে যা সহযোগিতা করতেছে, তাহলে ডেফিনেটলি এটা কি ডাইলুটেড থাকবে না? লঘু ডাইলেটেড। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শোন, তো মনে কর এইটা একটা অ্যাসিড আর এটা একটা ক্ষার, তাহলে একটু বলতো এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া কি হইতো, এটাকে ক্ষার হিসাবে ধরার একটা কারণ আছে, জাস্ট মনে রাখতে বলতেছি ট্রিক হিসাবে, এটা কোনো যুক্তি না আর কি। পটাশিয়ামে একটা ধাতু, ম্যাঙ্গানিজও একটা ধাতু, তাহলে কি KMnO4 যদিও একটা লবণ, তুমি এইভাবে চিন্তা করো যে এটা একটা ক্ষারের ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড কোন ধর্মী, ক্ষারধর্মী না? আঠর্মী। তাহলে চিন্তা করেন এটা ক্ষার, তাহলে এবার ভাবো ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ার মূলনীতি কি ছিল? আরে যেহেতু ধরা হয় এর অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। তা করো, পটাশিয়াম এসে হাইড্রোজেনের লাথি মেরে সরাই দিল, তাহলে কি তৈরি হবে এখানে? K2SO4, পটাশিয়াম সালফেট। বোঝো নাই? বুঝছি। ম্যাঙ্গানিজ এসে হাইড্রোজেনকে সরাই দিল, তাহলে কি তৈরি হলো বলেন? MnSO4, ম্যাঙ্গানাস সালফেট, ম্যাঙ্গানাস প্লাস দুইটা ধাতু উঠে এসে যখন হাইড্রোজেনকে সরাই দিছে, হাইড্রোজেন কানতে কানতে যায় কার কাছে বসছে? অক্সিজেনের কাছে দুঃখ প্রকাশ করছে, জানো আমাকে না উঠাই দিছে, তাহলে কি তৈরি হয়েছে বলেন বন্ধু? পানি। সিম্পলি তুই অ্যাসিড ক্ষার বিক্রিয়া লিখতেছিস, এটা চিন্তা কর, বোঝা না কেউ? কেউই বুঝতেছে না। বুঝছি ভাইয়া। পানি প্লাস এইটা আলটিমেটলি কি ছিল? একটা জারক ছিল না? জারকের কাজ কি তৈরি করা বলেন তো? ঋণাত্মক জায়মান তৈরি করে। এখানে সবচেয়ে ভালো ঋণাত্মক কে বলেন তো? অক্সিজেন। 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 শেষ। এটাই ওর ভাঙন বিক্রিয়া। সমতা পরে করতেছি। সিমিলার ওয়েতে আর একজন ভাঙে, 8 নাম্বার বিক্রিয়া, সেটা হচ্ছে K2Cr2O7। এটার সাথেও ভাঙতে গেলে ওই একই জিনিসই লাগে, লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে এর ভাঙনটা কেমন হবে তোমরা একটু দেখাও তো, একই মানে কনসেপ্ট একই। করো, বলো এখানে কি লিখবো আমি? হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করবে। কি লিখবো? K2SO4 ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3, ক্রোমিয়াম সালফেট প্লাস পানি হওয়ার কথা, জাইমন অক্সিজেন হওয়ার কথা। তোরা মনে হয় বুঝিস নাই রে আমার কথা। বুঝছি ভাইয়া। একই রকম দুইটা ভাঙন, শেষ। এই ভাঙন দুইটা দিয়েই সবচেয়ে বেশি অঙ্ক আসবে আর কি। ওকে, এবার আমরা কি করার কথা? সমতা করার কথা। তো সমতা করার ক্ষেত্রে আবার সেই ফাউন্ডেশনে চলে যাও।